নেপালের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত পুরো এলাকা। আর এই দুর্যোগে সবচেয়ে বেশি যে বিষয়টি নজর কেড়েছে তা হলো নিহত ও নিখোঁজদের বড় একটি অংশই পর্যটক। প্রশ্ন উঠেছে, নেপালের এত দুর্গম একটি এলাকায় এত পর্যটক কেন? নেপালের গণমাধ্যম বলছে, রাসুয়ার তিমুরে ও সাব্রুবেশি এলাকা নেপাল থেকে তিব্বতের দিকে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্থলপথ। এই পথ দিয়েই প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ কৈলাস মানসরোবরে তীর্থযাত্রায় যান। একই সঙ্গে লাংটাং অঞ্চলে ট্রেকিং করতে যাওয়া পর্যটকরাও এই পথ ব্যবহার করেন। অর্থাৎ ভয়াবহ বন্যার সময় জায়গাটি কোনো বিচ্ছিন্ন পর্যটক কেন্দ্র ছিল না, বরং এটি ছিল তীর্থযাত্রী, ট্রেকার এবং সীমান্তগামী পর্যটকদের ব্যস্ত একটি করিডর। নেপাল ট্যুরিজম বোর্ডের হিসেবে বন্যার পর রাসুয়া এলাকায় শত শত পর্যটক ও ভ্রমণকারীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিভিন্ন পর্যটন প্রতিষ্ঠানের মাধ্যমে যাওয়া ভারতীয় সহ বিভিন্ন দেশের নাগরিকরাও নিখোঁজের তালিকায় রয়েছেন। আরও একটি কারণ হলো বন্যাটি আঘাত হানে সকালের দিকে। তখন অনেক পর্যটক ও তীর্থযাত্রী সড়কে চলাচল করছিলেন কিংবা আশেপাশের আবাসন ও সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। পাহাড়ি সরু উপত্যকার মধ্যে হঠাৎ পানির স্রোত নেমে আসায় তাদের দ্রুত সরে যাওয়ার সুযোগও ছিল সীমিত। প্রাথমিকভাবে ভূমিধসের কারণে তুষারধসের কথা বলা হলেও পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় ভূমিকম্প নয়, বরং হিমবাহ ও পাথরধসে সৃষ্ট শক্তিশালী ভূমিকম্প সদৃশ কম্পন এই বিপর্যয়ের সঙ্গে যুক্ত ছিল। সেই ধসের পর বিপুল পানি ও পলিমাটি নদীতে নেমে এসে তৈরি করে ভয়াবহ আকস্মিক বন্যা। ফলে যে এলাকায় প্রতিদিন পর্যটক ও তীর্থযাত্রীদের আনাগোনা থাকে সেটি মুহূর্তেই পরিণত হয় মৃত্যু ফাঁদে। বিপ্লব শেখ, NTV অনলাইন।